দেখায় না স্যার এটা নষ্ট স্যার এই যে ইনপুট করলে ঠিক আছে ইনপুট ভোল্টেজ ঠিক থাকবে ইনপুট ভোল্টেজ আমার ঠিক থাকবে দেখেন তো ঠিক আছে কিনা আচ্ছা ঠিক even towards 4. ইনপুট ভোল্টেজ আমার ঠিক আছে ঠিক থাকবে জি স্যার কিন্তু আউটপুট দেখতে হলে কি করতে হবে আমার ক্যামেরা অন করতে হবে আমি তো ক্যামেরা অন করিনি তাহলে স্যার ফোন রানিং রাখতে হবে ফোন তো রানিং অবস্থায় দেখতেছি আমি ক্যামেরা অন করা স্যার ক্যামেরা লাগান জলদি ফোকাস করুন প্লিজ নিজের কাপড় আর কাপড় তফাৎ আছে কাপড় ধরিস বিডি প্রিমিয়াম আর প্লেয়ার ফ্যান এডিশন তফাৎ আছে প্লেয়ার সব আছে ইতালিয়া ক্যামেরা অন করছি এখন যদি মাপি কারণ আপনার আওয়াজ ভোল্টেজ আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে বাবু কি পাবো এই যে ঘরে ঘরে আছে আসলে স্যার তো না করি স্যার নাই স্যার খাইলে স্যার ক্যামেরা কি আছে ক্যামেরাই তো নাই আচ্ছা এখানে ক্যামেরা থাকতে হইলে কি করতে হবে জানেন এখানে কিছু একটা দিতে হবে স্যার ক্যামেরা নিজ দা টাচ করে ক্যামেরা চলে যায় কিছু দিলে আরো বেশি টাচ করে এই আব্দুল জমিলে দৌড়ে রাখো দাও ওই রে ফাটো স্যার এই প্লাগ স্যার কাগজ দিলে কাজ করে হ্যাঁ কাগজ দিলে কাজ করে এখন দেখেন আছে স্যার এখনো জিরো স্যার Zero, sir. চলে গেছে মনে হয় স্যার তুমি ধরেও এটা ফাটো বুঝতে পারছি বুঝে ক্লাসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ একটা দুষ্টামি করো না কেউ। এখন আসছে স্যার। 2.7 স্যার দেখা যাচ্ছে না প্রুফটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না স্যার কিভাবে হচ্ছে এই আমি এই যে এই এলডিওর বাইরে যে ক্যাপাসিটরটা আছে আমি ক্যাপাসিটর করছি আচ্ছা স্যার রেজিস্টারের মতো দেন জি স্যার ঠিক আছে জি স্যার এখন দেখা যাচ্ছে বলেন না স্যার একদম ঠিক আছে This of so 2.7. 2.7 জি। 2.8 ভোল্ট দেখাচ্ছে জি এটা রেজিস্টার না স্যার এটা হচ্ছে কয়েল এই যে কয়েল চারপাশে দেখেন কালো জি স্যার জি স্যার হ্যাঁ এটা কয়েল স্যার ইন লাইসেন্স স্যার ক্যাপাসিটি প্রথম তো স্যার করি ক্যাপাসিটর না কয়েল এটা ক্যাপাসিটর কারণটা কি দেখেন এই যে এই পাঁচটা গ্রাউন্ড এই যে গ্রাউন্ডের সাথে লাগানো তাহলে গ্রাউন্ড তো কয়েল হবে না এটা ঠিক না এটা ক্যাপাসিটরই তবে কালো কালারের ক্যাপাসিটর ইউজ করছে কয়েলের মতো দেখতে। স্যার কয়েল কি গ্রাউন্ডে লাগানো থাকে না না ওটা স্যার বর্ণিত স্যার এটা বাধা দিতে পারে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে পরে তো সিটি হিটের কারণে না 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 এটা আমিও দেখতেছি কালার চেঞ্জ এটা বর্ণীয়র কারণে না স্যার কয়েল তো বর্ণীয় সবসময় কি বলে সাদা বাধা দিয়ে গেল স্যার হিটের কারণে হয়ে গেল এটা কি একজন হয়তো বা চেঞ্জ করছে এটাও হইতে পারে জি স্যার যাই হোক এটা কালারটা মেনই না ক্যাপাসিটর কালো হয় হ্যাঁ, জাম হচ্ছে তো স্যার বডি হয়, পাইলে স্যার কালো হয় জাম হচ্ছে স্যার কয়েল সবসময় সিরিজে বসে না স্যার রাজকুমার বলতেছে আচ্ছা আর কি ভোল্টেজ আর কোন জায়গায় ভোল্টেজ দরকার এটা হচ্ছে ক্যামেরা আইসি ইউজ করছে এখানে একটা ক্যামেরা আইসি ক্যাপাসিটি ছাড়া দরকার স্যার এখানে এই ক্যামেরা আইসি এখানে ভোল্টেজ আছে আছে 1.1 এখানে আছে 2.8 এখানে 3.9 তার মানে এটা হচ্ছে আমার কিসের ভোল্টেজ বিবিএস বলতে বিবিএস ভোল্টেজ রাইট তাহলে ওয়ান পয়েন্ট এখানে পাইছি ওটা স্যার এখানে এটা কিছুই নেই স্যার এটা কোনো ক্যামেরা অন হয়ে গেছে সুদ্ধা থাকে লিটল ক্যামেরা ওই স্যার এখন শুনবে তাকিয়ে হাই, নামে মানে আচ্ছা এখন ওই ফোন দেয় তাহলে So সম্ভব 1.8. 1.8 এই যে বি রেগুলেট ভোল্টেজ গুলো দেখেন এই যে 1.8 যেগুলো দেখাচ্ছে 2.0. 2.0 ঠিক আছে এগুলো হচ্ছে বি রেগুলেট ভোল্টেজ 0.0. নাই তো স্যার স্যার এগুলো তো আইসি থেকে এবার রেগুলার নিয়ে বেরিয়েছে হ্যাঁ আইসি
থেকে রেগুলেটর হবে ডিসি ভোল্টেজ পাচ্ছে না স্যার। স্যার 0 আসতেছে। কিছু কিছু পাইছে না এটা পাইছে স্যার 2 পয়েন্ট 2.0 না আবার যেগুলো পাওয়ার ওগুলো পাবে স্যার এই যে একটাই তো ভোল্টেজ থাকবে ওটা তো স্যার ওই 3 এর কাজ করতেছে কোনো লাইন নেই দূর হয়ে বুঝি নাই। উপরে ডায়াগ্রামে আপনি একটাই ভোল্টেজ পাবেন আর দুই ক্যাপাসিটর ভোল্টেজ পাবেন না স্যার ওটা কোনো লাইন আর নেই ওইটা তৈরি করছে ভুল ওগুলার ভোল্টেজ দেখায়নি বর্ণীয়র মধ্যে আমরা এর আগেও ধোকা খাইছি না জি স্যার খাইছিলাম বর্ণীয় তো আপনাকে দেখাবে কোনটা ও যেটা তৈরি করছে সেটাই আপনাকে দেখাবে কিন্তু এই মাদারবোর্ডের তো আরো কিছু ভোল্টেজ থাকে যেগুলো বর্ণীয় দেখায় নাই আপনাকে এটা কি সবসময় হয়? এটা সব সময় পাবেন এরকম জি স্যার। আপনাকে কিছু কমন সলিউশন দিয়ে দিবে যেমন 4-5টা জায়গায় আপনি মাপলে এই ভোল্টেজটা পাবেন জি। কিন্তু এখানে বাস্তব হচ্ছে 6-7টা জায়গায় ভোল্টেজ পাবেন আপনাকে 2-3টা ভোল্টেজ দেখায় প্রত্যেকটা সেকশনে এরকম হবে কিন্তু আমরা চাইলে ডায়াগ্রাম দেখে ভোল্টেজ মাপতে পারবো কারণ ডায়াগ্রাম দেখে বর্ণীয় তৈরি করা হয়েছে স্কিমেটিক ডায়াগ্রাম দেখে তো স্কিমেটিক ডায়াগ্রাম দেখে যারা তৈরি করে তারা 2-4টা মিস্টেক করে ও ভুলে গেছে এই লাইনটা দিতে ঠিক আছে জি, কিন্তু স্যার। আবার অনেকে আছে ইচ্ছা করে এই ভুলটা করে ফাঁকি মারে আচ্ছা। যে 2-3টা লাইন কম দিছে এটা তো আর কেউ খুঁজতে যাবো না যে আসলে কম কেন দিছে ঠিকই যারা স্কিমেটিক জানে তারা আপনাকে ধরাই দিতে পারবে বা আপনি জানলে আপনি নিজেও ধরতে পারবেন দেখেন এই ভোল্টেজটা ওরা দেয় নাই দিছে না 2.0 এই ভোল্টেজটা দেয় নাই 2.0 তার এমনি ভোল্টেজ বের হয়নি কোনো কাজের জন্যই বের হয়েছে জি স্যার। ঠিক আছে এটা কি ডাইরেক্ট ওই ক্যামেরা নিয়ে আবার দেখেন আরেকটা ভোল্টেজ আমি দেখাচ্ছি এই ভোল্টেজটা ওরা দেয় না এই যে এখানে এখানে আরেকটা কোথায় যেন মাপলাম দেখা যায় না বলতে এই যে এইভাবে ঘুরে গেলে দেখা যাবে এইভাবে বুঝলে জি কিন্তু এইভাবে ঘুরে গেলে আমার কেবল ছুটে যাবে পাওয়ার সাপ্লাই কেবল ছুটে যাবে ঠিক আছে বর্ণীয় নিয়ে আচ্ছা তাহলে আর কোনটা যেন দেখায় নেই আর কোনটা যেন দেখায় নেই এটা এটা দেখাইছে ডায়াগ্রামে স্যার দেখাই ভিপিএস ভোল্টেজ ডায়াগ্রামে দেখাইছে এটা ওগুলো দেখাই এই যে এটা না ওটা দেখাই এটাতে ভোল্টেজ উপরেরটাই দিছে ওই আছে এটা উপরেরটাই দিছে এই ক্যামেরা অন করেন বাইরে আছে নাকি ক্লিক করেন ডবল আচ্ছা না এটা আছে আছে ভোল্টেজ এই যে 0.6 আছে এটা আবার এটাতে কি ডায়াগ্রাম দেখাইছে 1.2 দেখায়নি ঠিক আছে দেখেন তিনটা ভোল্টেজ আমরা এখানেই পেলাম যে ডায়াগ্রাম দেখায় আপনি যদি বইটা দেন স্যার কত ভোল্টেজ থাকতে পারে বা এতটুকু বাকিটা স্যার ডায়াগ্রাম দেখে তুলে নেব শুনেন আপনার 1.0 থেকে আপনার 3.3 পর্যন্ত ভোল্টেজ দেখাবে Voltage এটা দেখাবে। এলডিও তে না শুধু আপনার ভি রেগুলেট থাকবে ভিআইও থাকবে এই ধরনের ভোল্টেজ গুলো থাকবে স্যার আমাদের দেখাইছে না যে ভিআইও ভোল্টেজ থাকে ভি রেগুলেট ভোল্টেজ থাকে এলডিও ভোল্টেজও থাকে স্যার টার্মিনালে বুঝবো স্যার কোনটা মিসিং এগুলো লাইন ধরে আর সবচেয়ে বড় কথা হলো কি আপনারা এই যত কিছুই ভোল্টেজ পান যা কিছুই দেখেন আমি যদি বলি আমার এই 21-22 বছরের এক্সপেরিয়েন্সে আমি ক্যামেরা সমস্যা কতগুলো সলভ করছি ভোল্টেজ মেপার আমি বলবো একটাও না কি সমস্যা ভোল্টেজ মেপার আমি একটাও সলভ করি না সময় কই স্যার ভোল্টেজ মাইপা আমরা সলভ করি নাই না আমি ক্যামেরা চেঞ্জ করে সলভ করছি ক্যামেরা নষ্ট হয়ে গেছে স্যার ভিআর ক্যামেরা কানেক্টর ভেঙে গেছে কানেক্টর চেঞ্জ করে সলভ করছি আর এছাড়া যদি ক্যামেরা কাজ না করে ক্যামেরা কানেক্টর ভালো আছে ক্যামেরাও লাগাইছি তারপরে কাজ করে না ওটা ডাইরেক্ট সিকিউ রিমুভ করছি হয়ে গেছে সিপুতেই। তার মানে লাইন মিসিং ছিল স্যার ভিআর ইউপি লাইন এর বাইরে আমি ক্যামেরার কোনো কাজ করি না এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো আমার experience না, আপনি ধরেন বাহার স্যারকে বলেন মাহাদি স্যারকে বলেন বাপি স্যারকে বলেন যতগুলা স্যার আছে যারা কাজ করছে আগে প্রত্যেকটা স্যার একই কথাই বলবে ছোটবেলার লাইনটা কাজ করা লাগে প্রত্যেকটা স্যার একই কথা বলবে। তবে আপনাদেরকে যে এত কিছু যে শেখানো হইলো কেন শেখানো হয়েছে কারণ এই জিনিসগুলো আপনাদের জানা দরকার
একটা ক্যামেরা কানেক্টরে কি কি লাইন থাকে, কোনটা কি কাজ করে, এইটা জানা দরকার। এটা না জানলে আপনি আমরা যে শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করি সেই শর্টকাট রাস্তায় আপনি যেতে পারবেন না। এই জন্য আপনাদেরকে জানানো। জি স্যার। ঠিক আছে? স্যার, মনে এটা রাখতে যতগুলো ভোল্টেজ, যদি ধরেন ভোল্টেজ সাপ্লাই না দেয় তাহলে তাই কে হবে? পাওয়ার সেকশন। আর যদি ভোল্টেজ সাপ্লাই দেয় কিন্তু তারপরে ক্যামেরা আসে না, তাহলে কে দায়ী হবে? মাঝখানে কম্পোনেন্ট এলডিও এলডিও না সিপিইউ ইংলিশ সহজ কনসেপ্ট। এলডিও তো পাওয়ার সেকশনের মধ্যেই পড়ে গেল। স্যার মানে যদি ইন্ডিভিজুয়াল থাকে ওই ক্ষেত্রে স্যার মনে করেন এলডিও তো পাওয়ার সেকশনের মধ্যেই পড়লো। যে কাপলারগুলো স্যার, কাপলার বা ওই যে রেজিস্টার। হ্যাঁ, ওই যে ইএমআই ফিল্টার গুলো হতে পারে, আর নইলে সিপিইউ হতে পারে। এই দুই জায়গার বাইরে আর ক্যামেরা নিজে একজন, এই তিন জায়গার বাইরে আর কিছু না। আচ্ছা স্যার এখানে যে কাপড়গুলো ইউজ করতে চাই কি আমরা জাম্পার করতে পারবো না, আমাকে আপনার নিজেই লাগাতে হবে। আপনি ওইটা জাম্পার করতে পারবেন, ওটা ফেলা দিয়েও জাম্পার করতে পারবেন, ওটা উপর দিয়েও জাম্পার করতে পারবেন। ইএমআই ফিল্টার কখনো নষ্ট হইলে, যেটাকে কাপড় বলতেছে, ওটা যদি কখনো নষ্ট হয় আমরা কিন্তু আরেকটা বোর্ড থেকে সহজে লাগাই না, ওটা জাম্পারই করে দিই। ওই মধ্যে রেজিস্ট্যান্স থাকে না থাকে, আমার জাম্পার করে তো সলভ হয়। আমি তার 5টা ফেলে দিচ্ছি না, একটা নষ্ট হয়েছে আমি একটাকে দুইটা লাইন জাম্পার করে দিচ্ছি। যদি আপনি মনে করেন হ্যান্ড ড্রপ সেট হয় বা ওটা ভেঙে যায় এটা কি করবেন? সেক্ষেত্রে আরেকটা বোর্ড থেকে আপনি 2-3টা লাগাই দেবেন। যদি অনেকগুলো ভেঙে, 5টাই তো টোটাল, 5টার মধ্যে 5টাই ভেঙে গেছে, তাহলে চেঞ্জ করে দেবেন। 1-2টা ভাঙছে আপনি জাম্পার করে দেন, 1-2টা আপনি জাম্পার করলে কোনো সমস্যা নেই, প্রবলেম হবে না। আপনি 5টা জাম্পার করলেও সমস্যা হবে না। প্রবলেম কি হবে? মাঝে মধ্যে ডিসপ্লে একটু ঝিঝির করবে, ওটা সমস্যা নেই। এমনি ভেঙে স্যার হয়তো বললাম সাদা কালার টিভির মধ্যে ঝিঝির করবে। ঠিক আছে? জি। তো এই ছিল আপনাদের ক্যামেরা ভোল্টেজ। এছাড়া স্যার গতকাল যেটা আমি একটা কমন সলিউশন আপনাদের বললাম, সলিউশন ওইটি। ক্যামেরার কাছে কি একটা ক্যামেরা লাগায় দেখবেন, দ্বিতীয়ত ক্যামেরা কানেক্টর, ওই যে ফিজিক্যাল ইন্সপেকশন বললাম না, চোখ দিয়ে দেখলে আপনি অনেক কিছু সলভ করতে পারবেন। তৃতীয়টা হচ্ছে আপনার একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ক্যামেরা কানেক্টর, আর তৃতীয়টা হচ্ছে আপনার এই ভোল্টেজ। ভোল্টেজ আপনার অন করতে হইলে কি করতে হবে? একটা ক্যামেরায় ঢুকলে, ধর আপনি ক্যামেরায় ঢুকলে তো প্রথম কালো একটা স্ক্রিন থাকে, নষ্ট সেটে কালো একটা স্ক্রিন আসে, তারপরে এখান থেকে বের হয়ে যায়। এখন আরেকজনের হেল্প নিতে হবে আপনার। ওই ক্যামেরা তুমি ক্লিক করো, আমি এখানে ভোল্টেজ মাপবো। ওই কালো স্ক্রিনটা যখন আসে ওই মুহূর্তে ভোল্টেজটা ঠিক আছে কিনা, যদি দেখেন ঠিক আছে তাহলে আমার ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে। একটা জায়গাতে ভোল্টেজ মাপতেই হবে, সবগুলোতে মাপার দরকার নেই। স্যার দিয়ে আমি ক্যামেরা কানেক্টর মাটি ক্যামেরা না লাগাইলে তো ভোল্টেজ পাবেন না। আউটপুটটা বের হবে না, ইনপুট এই ডিটেকশন লাইন আছে ব্যাটারি কানেক্টর লাগে তারপর ভোল্টেজ মাপবে। ক্যামেরা লাগাইতে হবে অবশ্যই, ক্যামেরা না লাগাইলে এই ভোল্টেজটা আপনার আসবেই না। ভোল্টেজ কারণ এটা কি এক্সটার্নাল একটা ডিভাইস। যেমন ডিসপ্লের ক্ষেত্রে আমি কি বলছিলাম, একটা এক্সটার্নাল ডিভাইস থাকে, এই যে সিএবিসি লাইনটা অ্যাক্টিভ হয়, ঠিক না? এরকম ক্যামেরা ক্যামেরা তো একটা এক্সটার্নাল লাগে স্যার ভোল্টেজ যাবে না সব কয়েলে। ডিটেকশন লাইন কিন্তু তো ওখানে একটা ভোল্ট পাঠায় তাই না, যার জন্য ডিটেকশন হবে। তখন আমরা এই ভোল্টটা যদি আমরা নিজেরাই মানে ক্যামেরা না লাগিয়ে ভোল্টেজ সেট গরম হবে, আর শেষ করে পরে বুঝে গেছি। সেট অতিরিক্ত গরম হবে, কারণ আপনি কন্টিনিউ ভোল্টেজ দেওয়া আছে। ইয়াতে তো কয়েলগুলো এমনি তো ক্যামেরা ওপেন করলে তো সেট গরম হয়। ভোল্টেজ পাবো। নরমাল সেট হলো নরমাল সেটগুলো গরম হয়। এখন আপনি ক্যামেরা ওপেন করেন নাই, তারপরে তো এখানে ভোল্টেজ দিয়েই রাখছে। ক্যামেরা ওপেন না করেও তো ভোল্টেজ যেটা আপনি তার দিয়ে জাম্পার করে লাইন দিয়ে দিয়েছেন। আমি ক্যামেরা না ঢুকলেও তো এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে দিই। সিপিসি কম্পিউটারে কাজ করতে কিন্তু আসলে তো রেগুলার বানাইতেছে না। হ্যাঁ, আপনি ক্যামেরা ঢুকলে সেট গরম হয়, কিন্তু ক্যামেরা না ঢুকলেও তো গরম হবে। ধরো এখানে জাম্পার করে দিছি অফ করে দাও। মনে করেন ডিরেক্ট মানে ডিসি করে সাপ্লাই দিয়ে ভোল্টেজ রেডমি সেট ব্যবহার করেন কারা? আর স্যামসাং সেট, এই যে স্যামসাং ইনফিনিক্স OnePlus, OnePlus না এইগুলো। স্যামসাং এই যে যতগুলা বললাম, রেডমি, পোকো, আর হচ্ছে স্যার, Realme আছে স্যার। স্যামসাং, রিয়েলমি আছে স্যার। রিয়েলমি, ওপো ওপো, ভিভো, যাই বলেন, এই সবগুলার ক্যামেরার সমস্যা হয়, ক্যামেরা নষ্ট, আর নইলে সিকিউরিটি রিভলভ করে। এটাই হলো শর্টকাট আছে। ওকে স্যার। অলরেডি ক্যামেরা সংখ্যা স্যার শর্টকাট স্যার, কাস্টমার সামনে স্যার মাপতে থাকে শুধু স্যার আপনার কাছে ক্যামেরা নষ্ট, আর নইলে সিকিউরিটি রিভলভ করে।
শর্টকাট রাস্তা এই। আচ্ছা, আপনারা এটা জানেন যে পোকো X2, X3 এগুলা অনেক পরিমাণ সিকিউরি বলেছে। জি স্যার, এটা জানি স্যার। পোকো X সিরিজ সবচেয়ে বেশি। আচ্ছা, ওটা কেন রিভল করতো মানুষ? ব্যাক ক্যামেরা আসে, ফ্রন্ট ক্যামেরা আসে না। এটা মুখস্থ রোগ হয়ে গেছে স্যার। ক্যামেরা আসে না স্যার। নাহলে টাচ কাজ করে না। নাহলে আপনার গ্রাফিক্স চলে গেছে। লোক এসে দাঁড়ায় আছে, আর নয় কি হয়েছে, সাউন্ড আসে না। এটা স্যার কমন রোগ ছিল। কি হয়, সাউন্ড আসে না, টাচ কাজ করে না, ক্যামেরা আসে না, আর নাহলে হ্যাং অন লোক এসে দাঁড়ায় আছে। চারটা প্রবলেম আপনার একটাই কাজ। সিমের প্রবলেমটা ওটা কিভাবে কেউ তৈরি করছে, ওটা বেশি হয়নি। এই যে চারটা প্রবলেম বললাম, 1 লাখ যদি প্রোডাকশন হয়ে থাকে পোকো X3, X2 সবগুলো 1 লাখের মধ্যে 90,000ই হয়েছে এই প্রবলেম। জি স্যার। প্রোডাকশন কষ্ট আমাদের ওটা কি প্রসেসর ইউজ হয়েছিল স্যার পোকো X3 তে? ওটা ফোন যারা প্রোডাকশন করছে ফ্যাক্টরি প্রবলেম না, ওটা ডিজাইনই আছে এমন। ওই ধরনের আইসি গুলো যতগুলা সেটের মধ্যে ব্যবহার হয়েছে সবগুলো সেটে এই ভিডিওটাকে জিনিসটা বুঝতে দিবেন না? গল্প স্যার এরপর এক জায়গায় শুনলাম স্যার ওই যে আপনার আইসির মধ্যে যে পেজগুলো ব্যবহার করা হয় এটা ভিভো সেট নাকি একটু হার্ড পেজ ব্যবহার করে ওটা ওর পেজটা একটু অনেক দিনে হয় না। অসুবিধা হয় এটা বাস্তব স্যার হ্যাঁ, ভিভোটা একটু হার্ড হয়, ওর ব্লুটাও হার্ড হয়। স্যার কম নষ্ট হয় স্যার। ভিভো এবং ওপ্পো এই দুইটা কোম্পানি হচ্ছে আপনার ব্লুটাও হার্ড হয় এবং আইসি বলগুলো একটু হার্ড হয়, শক্ত এটা হয়। করতে গেলে নাকি স্যার টার্মিনাল সহকারে রিয়েলমি ও ওপ্পোতে একই। তবে একটা জিনিস দেখো তোমার যে OnePlus OnePlus না, হ্যাঁ, ভিভো আলাদা, ওপ্পো আর রিয়েলমি এক, ভিভো আলাদা। স্যার বাস্তবে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি স্যার এগুলো না, ব্লুটা একটু হার্ড হয়, খুব সাবধানে কাজ করতে হয়। এই আর কিছু পেস্টিং এগুলো বলে যে পেজগুলো এগুলো স্যার পেস্টিং এসে আমাদের একটু দেখাই এই তোমার পেস্টিং আইসিটা আপনাদের বাকি আছে। জি স্যার। ব্যবস্থা আমরা জানতে পারছি। ওটা তো হওয়ার কথা ছিল গতকালকে। আর আমাদের তো স্যার এগুলো স্যার প্লাস আজকে যেতে সময় আছে স্যার আছে সময় আছে। তাহলে এটা সেট অফ করে এমনি দিত না। এটা খুলেন না, এটা আমি লাগাই। আইসি বল করার সময় 350 রাখেন। বল করার সময় যা রাখেন তাই রাখবেন, ওই জায়গায় গ্লু কাটার সময়। 200 স্যার মানে 200 সামথিং আমি জানি না বল কে কোন হটগান দিয়ে কত করছেন। বল করার সময় যত রাখেন তত রাখলেই হবে, 200 গ্লু কাটার সময়। আর আইসি নরমাল আইসি তুলতে যে টেম্পারেচার বাতাস দেন, এই আইসি তুলতেও সেম টেম্পারেচার বাতাস দিবেন। আমার কথাটাকে বুঝেন। এই ফ্যানটা বন্ধ করেন। আগে ভাইকে দাঁড়া কাজ শিখতে আমি একটু গল্প করতে পারতাম না। আপনি আইসি রিবোলিং এর সময় একটা টেম্পারেচার তো সেট করেন, এই টেম্পারেচারই আপনি সব সময় আইসি বল করেন। তো বল করার সময় যেটা রাখবেন, গ্লু কাটার সময় ওই টেম্পারেচারই রাখবেন। আর আরেকটা হচ্ছে আইসি তোলার ক্ষেত্রে আপনি যেই টেম্পারেচার আপনি ইউজ করছেন আগে, বাতাস যেটাই ছিল সেমটাই রাখবেন এই আইসিটাও তোলার ক্ষেত্রে। আর আমাদের তো স্যার অনেক স্যার একটা রেঞ্জ বলে দেন আপনি যে এই রেঞ্জে আপনি করতে পারেন, যেমন আপনি একটা নরমালি চালাতেছেন আমি যদি করি, আমি 300 তে গ্লু কাটি, 300 তে গ্লু কাটেন। 250 থেকে 300 হয় গ্লু কাটার জন্য, যেটা দিয়ে আমি বল করি। জি স্যার। ঠিক আছে। আর আইসি তোলার সময় আমার 300 থেকে 350 হয়। স্যার আমি এখন যতটুকু অনেক সময় জানি আমি 360 আপনাদের দিই। চাইতে আমাদের টেম্পারেচার 50 বেশি থাকে। 50 এর ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আপনি সেই অনুযায়ী আপনি সেট করে নিন। আপনার রেঞ্জটাই তাহলে আমাদের বলেন, আমরা এটার মধ্যে মেজার করে নিব। আপনি যেভাবে এটাই তো দিতেছেন। বললাম, 350 দিয়ে যদি আমি আইসিটা উঠাই তাহলে আপনারা 400 দিয়ে উঠাবেন। আমি যদি 300 তে বল করি তাহলে আপনারা 350 দিয়ে glue ইয়ারটাও কাটবেন। বলে দেন স্যার সাথে। আর বাতাসটা হচ্ছে আমি সবসময় সাথে রেখে কাজ করি। আচ্ছা। এখন কারো অভ্যাস আছে সাথে রাখলে বাতাসে অনেক আমাদের দূরে দিলে যায়। লাভ কি স্যার, কম দিলে লাভ স্যার এটা কি? বেশি থাকলে আইসি ড্যামেজ হবে না। বেশি রাখলে আইসি ড্যামেজ হবে না স্যার কিন্তু পাশে কম্পোনেন্ট গুলো তো উড়ে যায় স্যার। পাশের কোম্পানি কখনো আপনি খোঁচা না দিলে উঠবেই না। না তা উঠবে না ম্যাক্সিমাম আমাদের হাতে স্যার এই যে আইসি ড্যামেজ হইতেছে। হুম।
এই আইসি স্যার প্রবলেমটা ফাইটে যায় ফুইলা যায় স্যার এই জিনিসটা স্যার এটা অনেক পুরাতন বোর্ড তো এটাতে জি। হবে, কিন্তু এই যে এখনকার যে সেটগুলো যতগুলো সেট আমরা গত কয়েকদিন রিপেয়ার করছি, জি। এগুলাতে যতই আইসি খুলেন লাগান যাই কিছু করেন সহজে নষ্ট হবে না। আচ্ছা। এই বোর্ডগুলো যে আপনাদের কাছে যে বোর্ডগুলো আছে, J1 এই বোর্ডগুলো অনেক পুরাতন হয়ে গেছে, আইসিও পুরাতন হয়ে গেছে। আমি যে এখন কাজ করবো দেখবেন আমার হাতেও খুলে গেছে, জি স্যার। এটা হবেই। বোর্ড সমস্যা নেই। আমার তো মূল টার্গেট হচ্ছে গ্লু কিভাবে ক্লিন করব। স্যার গ্লু কাটতে গিয়ে আমার বুট ফুলে গেছে, আইসি তো উঠাবো অনেক পরে ব্যাপার। ফুলুক না বোর্ড, ফুললে আপনার ব্লু কাটা তো শেখা হবে, জি স্যার। কারণ এই বোর্ড তো ফুলবে, এটা তো আমিও বলতেছি, আমি করলেও তো বোর্ড ফুলবে। আচ্ছা, এই আচ্ছা। আমার হট এয়ার গান তো আর কম দামি হট এয়ার গান না, জি, এটা স্যার। তো বোর্ড ফুলে। আমি তো আর কম এক্সপিরিয়েন্সের না, জি স্যার। তারপরেও তো বোর্ড ফুলে। তা আপনাদের হাতে তো ফুলবে, এটা স্বাভাবিক। জি, স্যার। ফুলুক, কিন্তু আপনাদের এখনকার যে বোর্ডগুলো আছে সেগুলোতে ফুলবে না, এটা গ্যারান্টি। বুঝতে পারছি না ঠিক আছে? জি স্যার। আচ্ছা, গ্লু কাটার জন্য, কাজ করার জন্য কিছু নাইফের প্রয়োজন পড়ে। এই নাইফগুলো আপনাদের কাছে থাকলে ভালো, আর যদি না থাকে চেষ্টা করবেন এটা কিনে নেওয়া। কেন? কারণ হচ্ছে আপনি এখনকার যত সেট বের হয় বেশিরভাগ সেটই আপনার গ্লু থাকে। জি স্যার। গ্লু থাকলে আপনি কি করবেন? নিশ্চয়ই ওই আইসি যখন আপনি প্রবলেম ফাইন্ড আউট করলেন, আমার পাওয়ার আইসি সমস্যা বা সিপিইউ সমস্যা, কিন্তু দেখতেছেন এটা পেস্টিং আইসি। ফাইন্ড আউট করতে পারছেন, কিন্তু আপনি নিজে করতে পারতেছেন না। তো নিজের করতে হইলে আপনার গ্লু কাটা শিখতে হবে। স্যার বাজারে তো স্যার অনেক ধরনের কাটার আছে কোনটা কিনবো কাটার আছে অনেক ধরনের। আপনি নর্মালি কিনতে পারেন ওই যে 350 টাকা করে একটা কে যেন কিনছিল, এক প্যাকেটে 4-5টা ব্লেড দেখাই সহ। দিতেন আমাদের বাজারে গেছে অনেক আমার কাছে তো ধরনের নাই আছে এখন, আমি কিভাবে দেখাবো? এটা কোন একটা স্টুডেন্ট কিনছে, গুলিস্তানে পাওয়া যায় 700 টাকা বা 1500 টাকা, 700 থেকে 1500 যেগুলো হয় এগুলো ভালো হয়। যেমন এটা মনে হয় এটা সম্ভবত 1500, আমি যেটা দেখাচ্ছি এই যে এটা। শুধু এইটা না, কিন্তু এটার সাথে ব্লেডগুলো, নাইফগুলো হচ্ছে আরো 6টা থাকে। আর ছয়টা থাকে তো নাইফ আরো 6টা থাকে, এটা নাইফ চেঞ্জ করা যায়, এটা খুলে খুলে এখান থেকে খুলে চেঞ্জ করা যায়। স্যার আমি একটা কিনছি 500 টাকায়, 10-12টা দিছে স্যার। 10-12টা দিছে। ওই যে আমি বললাম না, এই যে 350 থেকে শুরু আপনার 1500 টাকা পর্যন্ত এরকম অনেক নাইফ পাবেন। জি স্যার। ঠিক আছে? তো আপনি যে কোনো একটা কিনে নেন, আর সবগুলোই নাই পাবেন। কোনটা বলে স্যার আর নাই নাম নাই কি জানো আমি নাইফ বলতে পারি না। এই নাইফগুলো হচ্ছে আপনার ইসের, এই যে আমার এটা হচ্ছে মাইজিং কোম্পানি, মাইজিং কোম্পানি বা ওয়াইসিএস কোম্পানি, দুইটা যে কোনো একটা নেন, ওগুলো দিয়ে প্রফেশনাল কাজ করতে পারবেন। আচ্ছা। মানে কিনবো বয়সে এটা মনে হয় 1500। তাহলে কি ব্লেডগুলো স্যার, আমার ব্লেডগুলো যদি ভেঙে যায়, ব্লেডগুলো কিনতে পারবো এক্সট্রা? ব্লেড সহজে ভাঙবে না। ওই দিন মাহাদি স্যার একটা ভাঙছিল না? জানি না সহজে ভাঙে না, ওটা সহজে ভাঙবে না। বাঁকা হয়ে যায়, তাও ভাঙতে যায় না। এখন আমি জোর খাটালে তো ভাঙবে, এটা তো জোরের কাজ না। হুম। আচ্ছা দেখেন, আইসি এই ধরনের নাইফ দিয়ে আমরা কি করব? সাইডে গ্লু কাটবো। ঠিক আছে? সাইডে গ্লু কাটবো। আর এই ধরনের নাইফ দিয়ে কি করব? আইজো তুলবো এখন নাইফ আমি এটা দিয়ে বলতেছি সাইডে গ্লু কাটবো। সাইডে গ্লু কাটার জন্য কিন্তু আরো কিছু নাইফ থাকে, আরো কিছু নাইফ থাকে, যেমন এই যে এটা, এই যে এরকম থাকে। আপনি এটা দিয়েও সাইডে গ্লু কাটতে জি পারবেন। স্যার কাশির মতো হ্যাঁ, কাছের তো মতো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা লাগাই নেবেন। প্রত্যেকটা দিয়ে একবার একবার করে ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে আমার পারফেক্ট হয় বা জি, আমি স্যার। কোনটা দিয়ে আমি কমফোর্ট ফিল করতেছি। ওটা দিয়ে করবেন। সবসময় নাইফ কলমের মতো তৈরি করবেন, কারণ আপনার লাইফে কলম আর পেন্সিলই সবচেয়ে বেশি ধরছে। জি স্যার। জি স্যার তো কলমের মতো করে ধরবেন, দেখবেন আপনার কাজটা ইজি হবে, কারণ আপনার হাতে ব্যালেন্স থাকবে। ঠিক আছে? ব্যালেন্সের জন্য সবসময় কলমের মতো তৈরি করবেন। আচ্ছা, এবার আমি আমার টেম্পারেচার অনুযায়ী আমি শুরু করলাম। স্যার এই হিটটা একটু স্যার টিস্যুতে দিয়ে দেখা দেন স্যার হিটটা টিস্যুতে দিয়ে দেখা দিব। জি স্যার একটা ধারণা পাওয়া যায় যে টিস্যুতে ধারণা পাবো, কারণ আমরা স্যার টিস্যুতে তো আগুন ধরে যায় টিস্যু কারণ বাতাস তো আমার 300-তে। হালকা হালকা ক্যামেরা নিচে রেখে স্যার একটু দেখান, মানে ইসে লাল লাল বুঝতেছি ইয়ার করে থাকে না স্যার? আমি তো রিবোলিং এর টেম্পারেচার বলছি। রিবোলিং এর টেম্পারেচারে আপনার টিস্যু সহজে পুড়বে না। করবে না কালার স্যার বুঝতে পারছি
এখন বুঝছো? আমাদের এয়ার এখন 4 আছে, এটা অটো সেট করা তো 4 আছে। আমি এয়ার যদি বাড়ায় দেই একই হবে। আমি 100 দিয়ে দিলাম এয়ার, আচ্ছা আচ্ছা। একই হবে। মোবাইল রিপেয়ারের জমি দেখাইছে না টিস্যুতে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওনার থিওরি আর এই থিওরি এক হবে না টিস্যুর মার্কিং করছে টিস্যু? না স্যার টিউশন করে যাবে। আমার টার্গেট হচ্ছে এটা গ্লু কাটা। গ্লুগুলো কেমন হয়? আপনারা ডিসপ্লেতে যে আঠা লাগান, ওই আঠাটা শুকাইলে যেমন এটা গ্লু তেমন। এটা নরমাল থাকলে আপনার হার্ড থাকে, যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন এটা হার্ড হয়ে যায়। নরমাল থাকলে এটা সফট থাকে, যখন আপনার কি বলে Dot করলে? হিট দিলে এটা সফট হয়ে যায়, আর এমনিতে হার্ড থাকে। একটা ডট কল বেরিয়ে গেছে স্যার এটা কোথা থেকে বেরিয়েছে বলতে পারবেন? না, গ্লুর স্যার। ভিতরে ছিল। গ্লোর ভিতরে আছে আচ্ছা, এখানে বসানোর জায়গা নেই, তার মানে এটা অন্য জায়গা থেকে আসছে। আচ্ছা আচ্ছা এটা ফালা দিচ্ছে স্যার ক্যামেরার একটু আইসিটা একটু ভিতরে নেন জুম আউট করেন স্যার একটা এর বেশি আর আউট হবে না। একটু ভিতরে নিতে পারবেন স্যার ঠিক আছে? জি স্যার জি স্যার এর বেশি আর জুম আউট হবে না। তবে নিচে আবার আরেকটা লেন্স লাগাইতে হবে, এর বেশি জুম আউট করতে হবে জি স্যার না। লেন্স লাগানোর ওয়ে আছে তো, লাগানো যায়। এমন ভাবে কাটবো যে আইসিতে দাগ না পড়ে। হ্যাঁ, এবং শুধু আইসিতে না, বোর্ডেও যেন দাগ না পড়ে। আমি এটা দাগের বিষয়টা একবার বলতে সফটওয়্যার নিরাশ করতে হবে। দাগের বিষয়টা বলতে আমি ভুলে গেছি, আমি এটা বলে দিব। ব্লু কাটার জন্য কি একটু প্রেসার আমরা গ্লুটাকে কেন কাটি? আইসিটা তোলার জন্য, এটা বলতে পারবেন? দেন জি, লেস স্যার। অন আউট। না, গ্লুটাকে কাটি এই পাশের যে কম্পোনেন্টগুলো, ছোট পার্টসগুলো, জি। এই পার্টসগুলো থেকে আইসিটাকে সেপারেট করার জন্য। কারণ আমি আইসিটা যখন উঠাবো, এই গ্লুর সাথে আমার পাশের পার্টসগুলো সব উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হয় ঠিক আছে? জি স্যার আমরা ওই সেপারেটের জন্য কিন্তু গ্লু কাটতেছি, এছাড়া আমার গ্লু কাটার প্রয়োজন নেই। আমি ডাইরেক্ট আইসি উঠে ফেলতে পারি। যেসব সেটে পেস্টিং আইসিতে দেখবেন গ্লু নাই সাইড দিয়ে, ওগুলো আপনার কাটারও প্রয়োজন নেই। ঠিক আছে? এগুলো আমার কাটারও প্রয়োজন নেই। তো নাইফে প্রেসার কি রূপ নাইফে কোনো প্রেসার থাকবে না। জাস্ট আলতো ভাবে তো আমি কি বলছি, কলম দিয়ে লেখেন কতটুকু প্রেসারে? পরীক্ষা মেরে তো লিখি ফুল প্রেসারে লেখেন পরীক্ষার সময়। কলম ভাঙে যায় সে মনে হয়। কলম তো ভাঙেন না, কাগজ তো ছিঁড়েন না, না ঠিক না? আপনার এক পেজের লেখা আরেক পেজে যা রাইট হয় না তো, না না তাতেই হবে, অতটুকু করলেই হবে। অতটুকু প্রেসার আপনি দিতে পারবেন। জিয়াদ ভাই যেহেতু তো ঠিক জানেন আছে? আচ্ছা, এখন আমার গ্লু কাটা চার বলতে শেষ। এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই নিই। আমরা যে নাইফটা ইউজ করছি, নাইফটাকে এইভাবে করে আপনি যত মন চাই ইউজ করেন, প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি একটু ডাবাইয়ে ইউজ করেন, তাহলে কি হবে? এই যে লাইন কেটে যাচ্ছে, দেখছেন? জি ডাবাইয়ে ইউজ করা যাবে না। মানে রাইখা দিলাম। স্যার একটা ম্যাথ কি বলে ইউজ করবেন জানা হবে আমার এটা দিয়ে কাজ করতে করতে মোটামুটি ধারালো যে এইটা, সেটা চলে গেছে। হ্যাঁ, তো আপনারা নতুন কিনলে কিন্তু অবশ্যই সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নেবেন, কারণ ওগুলো ধারালো হবে। স্যার গলা কাটা যাবে না স্যার না, এটাতে গলা কাটবে না। হ্যাঁ, কাটা যাবে, যাবে শুধু কাটবে একটুখানি, সে কাটবে আপনার একটুখানি রক্তই বেরোবে, কিন্তু রক সহ কাটতে পারবেন না। রব বহুত ছোট। ঠিক আছে? আপনি কি ছাত্র শিবিরে নেন? স্যার এর মারিছেন স্যার রাষ্ট্রপতি গলা কাটা করে এনে দিই কেন? মানে এটা ব্যাগে নিয়ে ঘুরতে সুবিধা, এটাই কাটবে। জি স্যার হাইকোর্টে ঢুকে গেছে স্যার এগুলো নিয়ে স্যার এগুলো নিয়ে ঢুকে গেছি না বুঝি। স্যার আমাদের মনে করেন চামচটা ঢোকাবো নির্দিষ্ট চামচটা ঢুকানোর জন্য আমি বোর্ডটাকে ঘুরেছি। হ্যাঁ, চামচটাকে ঢুকানোর জন্য। এখন এই পাশে অনেক পার্স, হ্যাঁ স্যার। এই পাশেও অনেক পার্স, জি, এই স্যার। পাশেও এই আইসি আছে। তাহলে আমার এই পাশটা একটু খালি আছে, পাঁচ জি, স্যার। আমি চাইলে এখানে একটু ঢুকাইতে পারবো, এখানে একটু ঢুকাইতে পারবো, এখানে একটু ঢুকাইতে পারবো, ঠিক না? জি আচ্ছা, লেয়ার নষ্ট হয়, এটা তো আপনারা শুনছেন অনেক, দেখছেন? লেয়ার কখন নষ্ট হয়? লেয়ার তখনই নষ্ট হয় আপনার বল গলার আগে আপনি নাইফ ঢুকে আপনি উঠানোর চেষ্টা করছেন। আপনার আইসির বল গলবে, বললে কি হবে? সাইডটা দেখবেন বল বের হয়ে গেছে, তারপরে আপনি নাইফ ঢুকান, দেখবেন আপনার পেস্টিং আইসি ইউজ করবো না স্যার। ব্ল্যাক পেস্ট প্লাগ পেস্ট তো ভিতরে ঢুকে না সহজে। ইউজ করতে পারেন, আইসিটা দ্রুত গরম হবে,
কিন্তু আইসি বল পর্যন্ত ফ্লাক্স প্লেট পৌঁছাবে না তো, কারণ সাইডে তো গ্লু আছে, পুরো আইসিটার ভিতরেই তো গ্লু দেওয়া হবে। আইসিটা যাতে না ফাটে স্যার, এই জন্য হালকা করে ইউজ করা যায়। হালকা ইউজ করতে পারেন, যেন খুব দ্রুত ফ্লাক্স প্লেট দিলে কি হয়, দ্রুত গরম হয়, গরম হলে বোর্ডও গরম হবে, আইসিও গরম হবে, বলটা একটু তাড়াতাড়ি করবে এই। কিন্তু বল পর্যন্ত আপনার ফ্লাক্স প্লেট পৌঁছাবে না। লাগবে তো গরম আর হ্যাঁ। এখন এই বোর্ডে অলরেডি ফ্লাক্স প্লেট দেওয়া, আমার নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আমি যে হিট দিচ্ছি এখন 350 আর সাথে দিছি বাতাস। জি স্যার। পর্যন্ত তো আপনার আইসির উপর দেখেন সাইড দিয়ে বল বের হবে, তারপরে আমি নাইট ঢুকাবো, এর আগ পর্যন্ত ঢুকাবো না, ঠিক আছে? স্যার কতক্ষণ লাগবে স্যার বাড়িতে? এখন এই সেটে সাইড দিয়া বল, এই আইসিতে সাইড দিয়া বল নাও বের হইতে পারে, কারণ এই আইসি পেস্ট হলে গিয়ে একবারে মিডল পয়েন্টে অল্প একটু আছে, মানে পিপিডি পেস্ট, মানে বল ওই যে middle point বুক অল্প একটু দূরে আছে। দিতেছে, ওই যে যার ফলে এটা থেকে বের হবে না হয়তো। ওই যে ঢুকে যেতেছে। সিপিইউ হইতে এটা ইএমএমসি, সিপিইউ চারপাশে দিয়ে বল থাকে, এটা চারপাশে বল থাকে না, মিডল পয়েন্টে থাকে। এর জন্য আমি কি করলাম, এটাকে আমার একটা আইডিয়া টাইমিং অনুযায়ী আমি এটাকে নাইট ঢুকাইলাম, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই যে দেখেন এখানে যে লেয়ার গুলো গেছে, এই যে লেয়ার, এই লেয়ার আপনার যাবে, এটা ভয়ের কিছু নাই, এগুলো এনসি, কারণ ওগুলোর কানেকশন নাই বলে ওগুলো গেছে। কারণ যদি কানেকশন থাকতো ওকে তো ধরে রাখতো, যেমন ধরে রাখতো কেমন, যেমন এই যে এখানে আরেকটা দেখেন, এই যে একে ধরে রাখছে, দেখেন এই যে ধরে রাখছে, দেখছেন জি ধরে রাখছে। জি। যদি চলে যেত তাহলে এনসিটা কিন্তু চলে গেছে, এটা just কি ধরে রাখছে, ওর বলটাকে ধরে রাখছে। যদি লেয়ার থাকে অবশ্যই এই যে লেয়ার, এই যে লেয়ার দেখা যাচ্ছে, জি। এই লেয়ার কিন্তু ওকে ধরে রাখছে, ওকে যাইতে দেয়নি, কিন্তু যেটা যাওয়ার সেটা যাবে, যেটা যাওয়ার সেটা যাবে। এগুলোকে আটকে রাখতে পারবেন না, কারণ হচ্ছে এগুলো কানেকশন নাই তো কোনো, জি। কানেকশন থাকলে ওকে ধরে রাখবে, যেহেতু কানেকশন নাই ও ছুটে যাচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এনসি। রিয়ানসিগুলো স্যার ভবিষ্যতের জন্য দিয়ে রাখছেন নাকি সুন্দর না, এগুলো কোনো কাজেরই না, কোনো কানেকশনই নেই এগুলো। আর সবসময় মনে রাখবেন ইএমএমসি, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, এই 12টা বল, 12টা হলো না? হ্যাঁ 12টা বল, এই 12টা বল আপনার 100% সেটে, 100% আইসির মধ্যে এনসি থাকে। বুঝি নাই স্যার। মানে থাকে না, বলগুলো মিসিং থাকে, এই ওগুলো যে কোনো পাশে কাজ থাকে তিনটা না। মিসিং না, জি স্যার। এই পাশেও তিনটা, প্রত্যেকটা ইএমএমসি এই 12টা চার missing। কোণায় 4টা, এরকম তিনটা তিনটা করে 12টা বল, সবগুলা আইসির মধ্যে এনসি থাকে, ঠিক আছে? এটা হলো গিয়া কমন। আর মাঝখানে মাঝখানে কোন কোনটা এনসি, এটা আপনারা ইএমএমসির মধ্যে দেখতে পারবেন। আমি ক্লিন করে দেই, ক্লিন করলে আপনারা দেখতে পারবেন। এটা ক্লিন করার একটা সহজ প্রসেস, সেটা হচ্ছে কি করবেন, লাল না, এটা এই আইসির সাথে রংটা উঠছে, এই সবুজ রংটা উঠছে, ঠিক আছে? এটার একটা সহজ একটা টেকনিক আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই, এটা আপনারা সবসময় অ্যাপ্লাই করবেন। কি করবেন, পিপিডি পেস্ট ফ্লাক্স পেস্ট মিক্সড করে এখানে দিবেন। আমি তো এটা যে লিকুইডটা দিছি, যার ফলে আমার পিপিডি পেস্ট ফ্লাক্স পেস্ট দিতে হয়নি। এই কাজটা করলে আপনার আইসি সহজে ড্যামেজ, আইসি বোর্ড লেয়ার কোনো কিছুই সহজে ড্যামেজ হবে না। এই কাজটা করে নেবেন। এটা দিয়ে কি করবেন, নরমালি যে হিটে আপনি আইসি তুলছিলেন ওই হিটই দিবেন, তবে হট এয়ার গান হচ্ছে এরকম মুভের উপর রাখবেন, এক জায়গায় ধরে রাখবেন না, নাহলে বোর্ড খুলে যাবে। এই কাজটা কেন করব, এই কাজটা করবো যেন আমি অল্প হিটে যেন সব কাজ করতে পারি। কারণটা কি বলতে পারবেন? কারণ পিপিডি দিয়ে আমি প্রত্যেকটা বল লাইন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। স্যার বাতাস কত দিবেন স্যার? বাতাস তো সাথেই ছিল। যা ছিল তাই আছে, সাথেই প্রত্যেকটা বল আমি অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি কম হিটেই সব কাজ করতে পারবো। এখন যদি আমি এটাতে 200 রাখি হিট, 200 তে কাজ করতে পারবো, ঠিক আছে? শুধু এই এতটুকু কাজ করে নিলে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে, অনেক, যা আপনি ধারণাও করতে পারেন না, হয়তো বা ভবিষ্যৎ আগে কখনো এরকম বিপদে পড়েন না, এমন অনেক কাজ আপনার সলভ হয়ে যাবে শুধু এই এতটুকু কাজ করে নিতে। এই যে এই দুই লেয়ারে অনেক কিছু জমছে না, এখানে ইউভি দিয়ে ব্লক করে দিতে হয়। যদিও এই সেটটা আমার ঠিক করার প্রয়োজন না, আমি ইউভি দিচ্ছি না। ইউনিট ব্লক মানে স্যার স্যার এখানে তো ওই লেয়ারগুলোর মধ্যে মানে এখানে একটা রং ছিল, এই যে এরকম সবুজ কালার রং, জি। রংটা উঠে গেছে। হ্যাঁ। এখন ওই আমরা যে ইউভিটা দেই ওইটা একটা কালার কোড, এটা যেমন কালার কোড দেওয়া সবুজ কালারের,
ওইটাও আপনার সবুজ কালারের কালার কোডিং। এখন PPT আপনার গুলো সবুজের কিন্তু জায়গায় যেমন সাদা দিতে পারি, নীল দিতে পারি, যেটা মন চায় আমি একটা এখানে কালার রং উঠছে ওখানে। হ্যাঁ ওখানে দিয়ে দিতে পারি। তাহলে এখানে পিপিটি এখানে জমবে না। মূলত বোর্ডটা থাকে হলো গিয়ে এই কালার, এটাই থাকে বোর্ড। এর উপরে কালার কোডটা দেয় এই কারণে যেন এখানে এরকম পিপিটি যদি লাগেও যেন একটু জড়ো না হয়, একসাথে যেন আঁকড়ে না ধরে। এই জন্য এই রংটা দেওয়া হয়। এখন এই রংটা উঠে গেছিল আইসির সাথে, জি। উঠে যাওয়াতে কি হয়েছে, এখন আমি যে পিপিটি দিছি তাতে এখানে ধরে নেই, সমস্যা নেই। এইটাও গ্রাউন্ড, এইটাও গ্রাউন্ড, এই বোর্ডের ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে আমার গ্রাউন্ড। আমি এটাকে কি করব, ডিসোলারিং ওয়্যার দিয়ে লেভেল করে নিয়ে ইউভি দিয়ে দিলে আমার এই রাস্তা আবার আগের মতো কালার কোড তৈরি হয়ে যাবে। এখন আর পিপিটি ধরবে না এখানে, ঠিক আছে? আচ্ছা। এখন আমি আবার টেম্পারেচার কমায় দিলাম, 300-তে দিয়ে দিলাম, দিয়ে আমি এটার গ্লুটাকে ক্লিন করব। এটার মধ্যে যে গ্লুগুলো আছে সেই গ্লুগুলোকে আমি ক্লিন করব, এই যে গ্লু, ঠিক আছে? এই গ্লুগুলোকে আমি ক্লিন করে নিলাম। এগুলো কি থার্মাল পেস্ট? থার্মাল পেস্ট, আর এটা গ্লু, ইপক্সি গ্লু। এই যে লেয়ার একটা নড়ছে, দেখছেন? এই যে দেখছেন নড়ছে, দেখেন তার আছে বলেও ধরে রাখছে। যদি এটা তার না থাকতো তাহলে এটা চুইটা আলাদাই হয়ে যেত, ঠিক আছে? এগুলো লেয়ার যাবে, কারণটা কি, এগুলো বোর্ডে অনেক আগে। আপনি এখনকার বোর্ডে এইসব লেয়ার যাবে না। এই সাউন্ড হচ্ছে কেন? ঠিক আছে, সেম টেকনিকে আপনি কি করবেন, আইসিটাও ক্লিন করতে পারবেন। হ্যাঁ, আমসত্বের মতো হয়ে গেছে। আমার নাকি আমসত্ব খান আপনি? জি স্যার, মজা আছে। মজা আছে। ঠিক আছে? জি স্যার। এই যে আমার ব্লুগুলা ক্লিন হয়ে গেল। এইভাবে করেই করতে হবে। অনেকে তো সবাই এরকম দিয়ে করে। এখন করবো, এটা উঠে নিল এভাবে করেই করবেন, প্রেশার না কিন্তু। হালকা। ওই যে পিপিটি দেওয়াতে কি হয়েছে, আমার হিটটা এখন কম হিটে আমি কিন্তু কাজ করতে পারছি। জি স্যার, নরম হয়ে গেছে। আগে কি করতে হইতো, এই 360, 80 এই দিয়ে আমার কাজ করতে হইতো। জি স্যার। এখন আর অতটুকু লাগে না। দেখেন লিড সহ আমি এই যে তুলে নিয়ে আসছি, এই যে বল বানায় নিয়ে আসছি। জি, সুন্দর হয়েছে স্যার। আপনি স্যার বল করতে একটা পারবেন। ভিডিওতে দেখছেন শোল্ডারে এখন দাগ করে একটা দিয়ে বল করতে পারবেন, আর একটা দিয়ে ফুটবল খেলতে পারবেন। জি স্যার। এটা বল। এখন স্যার ডিসোল্ডারিং পাওয়ার ইউজ করে সব ক্লিন করবেন। এখন ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি ডিসোল্ডারিং ওয়্যার না ইউজ করলেও চলবে। না হিসেবে চলবে মানে স্যার না ইউজ করলেও চলবে কেন, আমি ক্লিন আছে দেখাই দিচ্ছি। এই জন্য ক্লিন আছে তো, হ্যাঁ তাও ইউজ করেন স্যার একটু দেখি। ক্লিন যেহেতু আছে তাহলে ইউজ করার প্রয়োজন আছে নাই। তারপর আপনার মনোসন্দেহের জন্য যদি কোনো জায়গায় একটু উঁচু নিচা থাকে, চোখে পড়তেছে না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। জি স্যার। অনেক বলগুলো কালো লেয়ার দিয়ে উঠেছে সব ইউজ। অনেক জায়গায় কালোগুলা লেয়ার উঠে গেছে, এগুলো নাই বলে। কালোগুলা লেয়ার উঠে গেছে। স্যার এখানে যখন বল দেবো স্যার, বল থেকে ঠিকই হয়ে গেছে স্যার, এই বলগুলো দেখতে পরে দেখি করে। স্যার লেয়ার উঠলে কি মাইক্রো জাম্পার করতে হবে নাকি? হ্যাঁ, লেয়ার উঠলে মাইক্রো জাম্পার করতে হবে। নেট ক্লাসে শিখবো এটা। নাইট্রোজেন বড় হচ্ছে ডাইরেক্ট আইলে বেশি সারি। শুরুতে যখন ভর্তি হয়েছেন তখন সব কাজই কঠিন ছিল, হ্যাঁ স্যার জি স্যার। স্যার এখনো কঠিন স্যার। ঠিক আছে? ওটা ঠিক হয়ে যাবে। জিয়াদ ভাই মাইক্রো জাম্পার কেমন বলে? স্যার যে বলে এরকম এই যে একটা উল্টে গেছে,
জি স্যার। জি স্যার। স্যার আজকে কি আমরা মাইক্রো জাম্পার দেখতে পারবো? না, এটা কোনো দিনের সময় অ্যাডভান্সে দেখতে পারবেন এটা। ইনশাআল্লাহ। ভর্তি হয়ে গেছি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাইক্রো জাম্পার দেখার মতো সময়টা তো থাকে না অ্যাডভান্স বেসিকে, কারণ 2 ঘন্টা ক্লাস আর অ্যাডভান্সে থাকে 4 ঘন্টা ক্লাস। আপনি যদি দেখেন অবশ্যই আছে। দুইটার মধ্যে তো টাইমটা পার্থক্য আছে না, আপনি 4 ঘন্টা ক্লাস পান, তো এত সময় লাগবে মাইক্রো জাম্পার করতে? লাগবে না কেন বলেন? ভিডিও তো স্যার যেটা 6 তার সেকেন্ড 7 সেকেন্ড। যেটা তার আপনার চুলের থেকে পাতলা। ওইটা মাইক্রো জাম্পারের তার সাইজ কত জানেন? 0.01 0.04। আপনার চুলের থেকেও চিকুন। আপনি চুল তো ভাতের সাথে মিক্স করে খাই ফেলছেন, চোখে পড়ে নিয়ে ওই তারটা দিয়ে আপনি জাম্পার করবেন, সময় লাগবে না? লাগবে? লাগবে। আমাদের অনেক ইচ্ছা আছে, আমরা পারবো স্যার। গভর্নমেন্ট লাগবে না। ওটা দেখে 4-5টা ওটা আলাদা সবই দেখি। ভাই মনে আসলে স্যার যেগুলো আপনার বল উঠে গেছে ওদিকে নিচে কোনো লাইন আছে হ্যাঁ, আমার বল উঠে গেছে যেগুলো আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন যেগুলো উঠে গেছে সবগুলো আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু তার জন্য আমার জাম্পার প্রয়োজন নাই। স্যার কটন ইউজ করে ভালো লাগে, টিস্যু ইউজ করে ভালো লাগে? তার জন্য আমার জাম্পারের প্রয়োজন নাই, কটন ইউজ করতে পারি। দেখেন আমার যেগুলো গেছে এগুলোর জন্য আমার জাম্পারের প্রয়োজন নাই। প্রয়োজন কি বলেন তো? প্রয়োজন একটু চেক করা স্যার, এটা আসলে আমাদের কোনো লাইন কি না। আমাদের প্রয়োজন হচ্ছে এটাকে অ্যাডভান্সে করতে হবে মার্কেটিং। স্যার এখান থেকে যদি কোনো লাইন মিসিং হয়ে যায়, মানে এই যে এই যে বৃষ্টিতে দেখেন, উঠে গেছে, আমাদের প্রয়োজন কি? এই যে এটা আমার উল্টে গেছে, এটাকে সোজা করে দেন। এটা তো লাইন কাটে নাই, না কাটছে? না এই লাইনটা কাটছে, কাটে নাই, তাহলে এটাকে সোজা করে দেন। এটা থাবড়ে বসে মাথাটা ক্লিন করে না। স্যার এখানে এনসি ছাড়া যদি এমনি কোনো লাইনের চলে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো স্যার এটা? এখানে একটু ব্লু আছে, এর জন্য দেখতেছে না। এই যে এটাকে এখানে দিয়ে সোজা করে দেন। ওইটাই ঠিক সাইড, এটা উল্টা সাইড। এই যেভাবে যাবে। এটা সাধারণত চিকন টুইজার দিয়ে করতে হয়, আমি কাটতেছি হলো ব্লেড দিয়ে। আর তো লেভেলে চিকন টুইজার দিয়ে। ঠিক আছে? জি স্যার, সেই স্যার। পাচ্ছেন এটা স্যার। এটা যদি ছিঁড়ে যেত তাহলে হয়তো আমি এখান থেকে জাম্পার করতাম, তাও করতাম না, কারণ এই বল 3টা বল একই, একটা গেলে আমার সমস্যা নেই, দুটো তো আছে। স্যার এখনো লেগে গেছে না স্যার? এটা কি স্যার? এখানে এই যে একটু গ্লু আছে, এই গ্লুটা আমি ব্লেড দিয়ে কেটে নিলাম। ঠিক আছে? এইগুলোকে দেখে কি গ্লু হয়? স্যার গ্লুগুলো না কাটলে কাজ করা যাবে না স্যার। হ্যাঁ, কাজ করা যাবে, আইসিটা বসবে না। আর এইগুলো কিসের গ্লু স্যার, নাম কি? এগুলো ইপক্সি গ্লু বলে, ইপক্সি। এটা হচ্ছে আপনার কাজটা হচ্ছে এটার ভিতরে পানি যেন না ঢুকে, এটা আসার খাইলে যেন বল আইসিগুলো না ভেঙে, বলগুলো যেন না ভেঙে যায়, এই জন্য তো প্রোটেকশনের জন্য ইউজ করে। আচ্ছা দেখেন, যদি আমার এই লেয়ার কেটে যেত বা এই লেয়ার কেটে যেত, এই লেয়ার কেটে যেত, আমার জাম্পার করার প্রয়োজন ছিল। যেগুলো চলে গেছে এগুলোর কোনো লেয়ার নাই, লেয়ার থাকলে কি হতো, এরকম দাগ দেখা যেত, লেয়ার দেখা যেত। যেহেতু আমার যেগুলো চলে গেছে এগুলোর কোনো লেয়ার দেখা যাচ্ছে না, তার মানে এগুলো এনসি। আপনি খেয়াল করে দেখেন এই মাঝখানের 1 2 3 4 5 6 7 এই 7টাই কিন্তু এনসি, কিন্তু এখনো যায়নি। এই ইএমএমসির মধ্যে হাতে গোনা আপনার 5টা থেকে 7টা বল থাকে, বাকি গুলাই আমার এনসি থাকে, ওগুলো কোনো কাজের না। এটা কি শর্ট মডেলের ক্ষেত্রে? সব মডেলের ক্ষেত্রে যেগুলো র্যামডম একসাথে থাকে ওগুলাতে একটু বল বাড়ে, যেমন এটা র্যামডম একসাথে, এগুলো বল একটু বাড়বে। কত বাড়বে? ধরেন আপনার এই 7টার জায়গায় হয়তো 14টা হবে, কারণ র্যামেরও লাইন আছে, 7টার জায়গায় হয়তো 14টা হবে, ঠিক আছে, কিন্তু এর বেশি পারবে না। আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে আমাদের আইসি। আইসির মধ্যে কাজ করতে হলে আমার প্রথমে কি করতে হবে?
করতে হবে গ্লুগুলো দিতে হবে। সবার আগে থাকলে ওগুলো কাটি ফেলতে হবে। ঠিক আছে আপনাদের এই যে পিসিবি স্ট্যান্ডে, জি স্যার আপনাদেরই তো পিসিবি স্ট্যান্ড এটা। জি স্যার আর পিসিবি স্ট্যান্ডার্ডের মধ্যে বসাই স্যার হিট দিলে অনেক সময় বাঁকা হয়ে যায়। কিচ্ছু হবে না। আচ্ছা, এখানে প্রথমে কি করতে হবে? পিপিটি দিয়ে অ্যাক্টিভ করা, তারপরে হচ্ছে আমি এটাকে কাজ করবো। স্যার কালো ইয়েগুলো উঠানো লাগবে না স্যার? গ্লুগুলো উঠালে তো না স্যার সবই উঠাবো, কিন্তু প্রথম কাজটা হবে আমার এটি। জি স্যার সেম সিস্টেম, প্রথম কাজ আমার এইটাই থাকবে। এটা কেন করব? কেন করব? কারণ অনেক বল দেখবেন আপনার কালো কালো হয়ে থাকবে। আমি বোর্ডের মধ্যে দেখেন, খেয়াল করেননি আপনারা, আমি দেখাবো বোর্ডের মধ্যে অনেক বল আপনার কালো কালো হয়ে থাকবে। স্যার ওইটা আপনি একটু এই করেন তো, দাঁড়িয়ে থাকেন স্যার, লোকগুলো ঢুকতে দেন না, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। এই যে আইসি রংটা এখানে উঠে আসছে, দেখছেন? জি, এই জি। বোর্ডের রংটা জি স্যার। ব্লুর সাথে ওইটা আসছে। এটা কিন্তু আমার জন্য বা আপনার জন্য হবে না। এটা যারা গ্লু দিছিল ওরা এমন পরিমাণে দিছে যে আপনার ওই রংটা সব উঠে নিয়ে কোম্পানি দোষ স্যার। মামলা করতে হবে। আচ্ছা দেখেন, বল কিন্তু সহজে গলতেছে না। কেন গলতেছে না? কারণ আমি যে টেম্পারেচার তো কমায় রাখছিলাম। আপনি 200 দিয়ে রাখছেন? জি স্যার, টেম্পারেচারে কাজ করতেছিলাম। 200 দিয়ে রাখছিলেন। তো এখন এটাকে বাড়ায় দিলাম আবার। বাড়া দেওয়াতে এই যে এখন কাজ করবে। প্রত্যেকটা বল আমার গ্লেজ চেঞ্জ হয়ে যাবে। স্যার এটা আর কত স্যার? এয়ার আছে সাথে। এখন এই হিট কত দিয়েছেন স্যার? 350 দেখেন টুইজার দিয়েই আমি সারতে পারবো। কারণটা কি? ওই যে পিপিটি দিয়ে নিছি, এই হচ্ছে বেনিফিট আপনার পিপিটি দেওয়ার। ঠিক আছে? বল হয়ে যেতেছে স্যার একটু। এই স্যার এই পিপিটি দেওয়ার বেনিফিট হচ্ছে এটি। কত করা লাগবে এমনি এখন পরিষ্কার করলে অনেক সুন্দর লাগবে। ব্লু আছে তো এখনো, ব্লু তো ক্লিন করি নাই। আমি জাস্ট বলটাকে লাইনগুলো কি করে নিলাম। আয়রনের কাজটা আমি ভলকান দিয়ে সেরে নিলাম। আয়রন দিয়ে প্রথমে কি করতাম? বলগুলোকে ফেলে দিতাম। আমি না ফেলা আগে ফিল্টার দিয়ে আমি গ্লুটাকে একবারে সেরে নিছি। ঠিক আছে? এখন আমি টেম্পারেচার কমায় কি করব? নাইফ দিয়ে কাটবো। ঠিক না? এখন টেম্পারেচার কমায় দিব, কমায় দিয়ে নাইফ দিয়ে কাটবো। কত দিয়েছেন টেম্পারেচার স্যার? এখন ওই যে 200 300 দিয়ে দিছি। 300। সাইজ দিচ্ছে এখন টেম্পারেচার কমায় 300 দিয়ে দিছি। এতক্ষণ 350 ছিল। জি স্যার। এখন এই যে আমি এগুলো কাটতে পারি। মজা লাগে স্যার, গুলো কাটতে দেখতে সুন্দর লাগে। কি ব্লেড একটা ইউজ করে এটা 2 সেন্টি দুইবার দিলে হয়ে যায়। অনেকে দেখতে চাপটির মতো দেখতে সুন্দর, নিজে করো না তো বুঝবে। এই কথা বলি। না, আজকে বরিশাল চুপ ছিল। থ্যাংক ইউ। স্যার বাটাল দিতে দিলাম স্যার। কাঠ মিস্ত্রিরা যেটা করে স্যার কাঠে। স্যার দেখছি তো স্যার এরকম দেশের মধ্যে টান মারে ছোট বাটা ওইটাও আছে আমার কাছে, কিন্তু ওইটা আমি র‍্যাপ দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষতে পারি না বলে আমি ওটাতে কাজ করতেছি না। সিরিজ কাগজ আইনা ঘষতে হবে আগে, আছেন তোর গঞ্জিকে তো সিস্টেম মতো লাগে দিয়ে। কারণ এগুলো অনেক ধারালো হয়, তাই লাইনগুলো কেটে যায়। ওটা একটু না ঘষে নিলে, প্লেন না বানায় নিলে আপনার প্রবলেম করে। এখন ডিসল ল্যাঙ্গুয়েজ দরকার আছে আমার। না স্যার সুপার। অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আইসিতে ডিসোল্ডারিং ওয়্যার ইউজ না করার একটা টেকনিক। আইসিতে যত ডিসোল্ডারিং ওয়্যার ইউজ না করবেন আইসি তত ভালো থাকে। জি স্যার। ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করলে কি হয়, তাতালের হিট আর ডিসোল্ডারিং এর হিট দুইটা মিলে হিটের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং ওইটার ঘষার কারণে অনেক লেয়ার নষ্ট হয়ে যায়। স্যার একটু ময়লা আছে ভিতরে ময়লা আছে। সেটা ক্লিন করলে হয়ে যাবে। আর যে একটা বল দেখেন, এই যে একটা বল একটু বড় আছে, এটা ব্লেড দিয়ে এমনি কেটে দেন। এটা এই যে বল বড়, ব্লেডটা কেটে দেন। ছক্কা। জি যেগুলো বড় থাকবো ব্লেডটা কেটে দেন, কাজ হবে। ঠিক আছে? এই যে ব্লেডটা কেটে দেন। ওকে স্যার। স্যার ওটা এখন এটা নরমাল আইসির মতো রিভলভ করবেন, লাগাবেন, শেষ। নরমাল আইসি বল করছেন যেভাবে, নরমাল আইসির মতো করে বল করে লাগাবেন। এর বাইরে আর কোনো কাজ নেই। তাহলে স্যার আপনি প্লেটের কাজটা কমাইছেন। হ্যাঁ, অনেক কাজ কিন্তু কমে গেছে। এই যে এক পিপিটিতে আপনার অনেক কাজ কমাই দিছে। আর ওই যে আমি একটা জিনিস বলছিলাম, এই যে বলগুলো কালো হয়ে থাকে, দেখেন বোর্ডের মধ্যে কিন্তু বল একটু কালো হয়ে আছে।
আমি দেখাই বলে। এই যে বল, এই যে মাঝখানে যে বলগুলো কালো হয়ে আছে, এখন এই বলগুলোকে সাদা করতে হলে কি করতে হবে? টুইজারের মাথা দিয়ে এরকম বসতে হবে, নাকি এগুলো খালি? এগুলো খালি, খালি স্যার কালি স্যার কালি এগুলো খালি, এগুলো কালো হয়ে না। বল এরকম কালো হয়ে থাকে, এই যেরকম আইসির মধ্যে নাই অবশ্য। এই দেখেন, এই যে এইটা দেখে একটু বুঝতে পারবেন, এই যে এটা জি স্যার। কালো হয়ে আছে না, এটা করবেন দেখবেন সাদা হয়ে গেছে, এই সাদা হয়ে গেছে। স্যার পিপিটি দেখতে ঠিক আছে? স্যার, রিপোর্টটা- এইটার পরিমাণ থাকবে অনেক। আপনার অর্ধেক আইসি বল থাকবে কালো, অর্ধেক থাকবে এরকম সিলভার। তখন আমাদের এই যে ধারালো যে ব্রাশ হয়, টিনের ব্রাশগুলো, জালি ব্রাশগুলো, সেই ব্রাশ দিয়ে ক্লিন করতে হয়, আইসির মধ্যে স্টেপস পড়ে যায়। আর যদি পিপিটি আগেই দিয়ে নেন তাহলে জালি ব্রাশের প্রয়োজন পড়বে না স্যার। আর এরকম একটা একটা করে খুঁজে আপনার করার প্রয়োজন পড়বে না। যেমন এই যে এখানে একটা কালো ছিল, এরকম খুঁজে খুঁজে করতে হবে না, এটা অর্ধেক কালো হয়ে আছে। ঠিক আছে? জি স্যার। আজকে এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস ল্যাবে অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখলে কাজ হবে না, নিজে করতে হবে। স্যার স্টেপটা তাহলে একদম স্যার আলোচনা করে স্যার স্টেপটা একবার বলে দিবেন স্যার সংক্ষেপে। এখন কি হবে না? স্যার এটা স্যার চলে যাক, আমরা শুনবো স্যার।